আসসালামু আলাইকুম। উস্তাদের মাইর শেষ চাইতে। বাংলা একটা প্রবাদ আছে। আমি লাস্ট যে কনটেন্টটা করেছি এক প্রেম নিয়ে। কনটেন্টটা মানে একটা গানের রিভিউ দিতে যেয়ে কনটেন্টটা একটু বড় হয়ে যাচ্ছিল। কনটেন্টের অনেক কিছু আমি বলতে চাচ্ছিলাম কিন্তু শেষমেশ আর বলা হয়ে ওঠে নাই। কনটেন্ট লম্বা হচ্ছিল বলে তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছিলাম। তো শেষ করার পরে আমি অ্যা একটা জিনিস উপলব্ধি করেছি। একজন আমাকে বলার পরে উপলব্ধি করেছি। কে বলেছে সেটি বলব না। কিন্তু উপলব্ধিটা আমার হয়েছে এবং সেই উপলব্ধি থেকে আমার সেই লাস্ট কনটেন্ট এর যেই অব্যক্ত কথাগুলো, সেই কথাগুলো একটু বলতে চাই আপনাদের সাথে। দেখেন, একটা এপিক হইতেও হইল না। একটা ইতিহাস সৃষ্টি হইতেও হইল না। একটা ইতিহাসের পুনরাবৃত্তি হইতেও হইল না। একটা সাপোজ এরকম একটা জিনিস যে আমরা আমরা যদি বাংলাদেশ টিমের খেলার সাথে কম্পেয়ার করি যে ফাইনাল ম্যাচটা জিততে যায়াও জিতল না। আগের ম্যাচটা জিতে ফেলছে। এই ম্যাচটার ফাইনালটা সে জিতবে। কিন্তু জিতার সম্ভাবনা সে সব রেডি যে জিতে যাবে। কিন্তু সে জিতল না। কেন জিতল না? কারণ বাংলাদেশ টিমের কিছু প্লেয়ারের দোষ। তারা ঠিকঠাক মতো খেলে নাই। এইজন্য বাংলাদেশ জিতল না। বিষয়টা অনেকটা এরকম। কেন টিমের সঙ্গে খেলার সঙ্গে কম্পেয়ার করলাম? যে 'প্রিয়তমা' ঈশ্বর গানটা এত ব্যাপক জনপ্রিয়তা পেল, ম্যাসিভ হিট হইল। কিন্তু এই 'এক প্রেম' গানটা কেন হইল না? তার আগে একটু বলে নেই এই 'এক প্রেম' গানের স্রষ্টার কথা। ঈশ্বরের যে স্রষ্টা, যিনি গীতিকার, সমস্যের অলি, আমার খুব প্রিয়ভাজন, খুব আ ভালোবাসার একজন মানুষ। তার গানের কথা, তার ফেসবুকে যে স্ট্যাটাস গুলা দেয়, সেই স্ট্যাটাসের কথাগুলো এবং আরো একজন মানুষ আছে আমার খুব প্রিয়, জাহিদ আকবর। এনাদের এই ২ জনকে আমার খুব ভাল লাগে এবং খুব কাছের একজন মানুষ। তো এই যে প্রিয়তমার ঈশ্বরটা যে উনার কাছ থেকে আসলো, উনার আ লেখনী দিয়ে বেরোলো, একটা ইতিহাস সৃষ্টি হইলো। তো একইভাবে এই 'এক প্রেম'টাও কিন্তু সেম রেজাল্ট হওয়ার কথা ছিল। কেন হয়নি সেটা তো আমার আগের ভিডিওতে বলছি। কিন্তু হওয়ার কথা ছিল সেটা। একজন আ একজন ওয়েল প্লেইড ব্যাটসম্যান সে ব্যাটিং খুব ভালো পারে। ওই যে বাংলাদেশ টিমের ব্যাপারেই আবার আসছি। সে খুব ভালো রান করে দিছে। টিমটা জিতে যাবে। টিমটা জিতে যাবে। রান সে খুব দুর্দান্ত রান করছে। ডাবল সেঞ্চুরি ভাই ওয়ান ডে ম্যাচে। খেলা তো জেতার কোনো মানে না হারার কোনো প্রশ্নই নাই। কিন্তু ক্যাপ্টেন বোলার সে উপর্যুপরি নিজেই ওভার করছে এবং প্রচুর মাইর খাইছে। টিম হেরে গেছে। ব্যাপারটা এরকমই হয়ে গেছে। অলি ভাইয়ের এই গানের আমি আমি এত ভাল লাগছে আপনারা খেয়াল করবেন যে আমি গানের ১ম কয়েকটা লাইন আমি গাইছি। আমার গ আমার আমি গান জানি না। আমি গান পারি না। জীবনে কোনদিন হারমোনিয়াম নিয়ে বসি নাই। জীবনে কারো কাছে গান শুনি নাই, শিখি নাই। জীবনে ২ টা লাইন মানে এরকম হয় না যে গান শিখে নাই তো কি হইছে? ছোটবেলায় গান শুনতে, গান গাইতে একটা গায়কী কণ্ঠ চলে আসে। একটু আসে হালকা পাতলা। আবার সেটাও নাই। তারপরেও গানটা আমার ভেতরে এতটাই দাগ কাটছে যে আমি ১ম কয়েকটা লাইন গাইছি, চেষ্টা করছি। সেরকম একটা গানের স্রষ্টার ফিলিংসটা কি? যখন তার গান এইভাবে অ্যা বলা যায় যে আত্মঘাতী গোল। একটা আত্মঘাতী গোল করে দিয়েছে তার গানকে দিয়ে। যখন একটা মানুষ কনফার্ম যে এই গানটা এই সিনেমার একটা ব্যাপক মাইলেজ দিবে। এই গানটা এই সিনেমাটাকে অনেক দূরে নিয়ে যাবে। সেই গানটাকেই মানে সবার পরে ছাড়া, লুকোচুরি খেলা, আ সেই গানটাকে নিয়ে কোনো বা পাবলিসিটি নাই। সেই গানটাকে নিয়ে কোনো আওয়াজ নাই। সেই গানটাকে নিয়ে কোনো আ প্রস্তুতি নাই। কোনো একটা নিউজ নাই।
হয় না যে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা আ যারা সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত প্রত্যেকটা পরিচালকের সঙ্গে সাংবাদিকের একটা কানেকশনস আছে। এবং সাংবাদিকরা আমরা আমরা যারা আমিও তো একসময় সাংবাদিকতা করেছি। আমরা আবার ওনাদের কাছ থেকেই ক্লু পাই, ইনফরমেশন পাই। পেয়ে ওইটা নিয়েই আমরা নিউজ করি। তো অনন্য মামুন এত আপডেট দেয়, এত আপডেট দেয়। একটু পরপরই সে স্ট্যাটাস দেয়। ক্লু দেয় সাংবাদিকদের। এই ক্লুটা দিয়ে সে একটা গিমিক তৈরি করতে পারল না আগে থেকে দর্শকদের মনে? ছিল অনেক কিছুই করার ছিল। তার খামখেয়ালিপনা আর হেয়ালিপনা অথবা অনভিজ্ঞতা আমি জানি না কোনটা। যার কারণে এই গানটা আ একেবারে আ কি বলবো? খুবই অবিচার হইছে। একটা গানের প্রতি অন্যায়, একটা গানের প্রতি অবিচার কাকে বলে? সেটা কিরকম? তার প্রমাণ হচ্ছে এই গানটা। স্টিল মানে একটা এই পর্যন্ত দরদের যে কটা গান রিলিজ হইছে, হিন্দি এবং বাংলা, শুধু বাংলা না, হিন্দি বাংলা। প্রত্যেকটা সেগমেন্টে গিয়ে দেখা গেছে যে হিন্দি ভার্শনটা এগিয়ে যাচ্ছে। দর্শকদের চাহিদা, দর্শকদের আ শোনার পরে যে রিভিউ দিচ্ছে, দর্শকদের পছন্দ সব দিক দিয়ে হিন্দি ভার্শনটা এগিয়ে যাচ্ছে। কিন্তু অলি ভাইয়ের এই লিরিকটা, সমস্যার অলি ভাইয়ের এই লিরিকটা এই 'এক প্রেম' বাংলা গানটা এগিয়ে যাচ্ছে। অন্যান্য গানের বেলায় ঠিক ব্যতিক্রম। তার মানে কতটা মেরিট ছিল এই গানের ভিতরে, কতটা সম্ভাবনা ছিল এই গানটার ভিতরে। এই সম্ভাবনাটা কাজে লাগাইতে পারল না। ওই যে একটা জোক বলি, অন্যভাবে নিবেন না। জোকটা হচ্ছে এরকম যে একটা আ ব্যাচেলর ছেলে তার সামনের ফ্ল্যাটে একটা ব্যাচেলর মেয়ে থাকে। তো রাত ১ টার সময় মেয়েটা ছেলেটার ফ্ল্যাটে নক করছে। নক করার পরে বলছে যে, "আমার বাসায় তো চিনি শেষ হয়ে গেছে, কফি খাবো। চিনি নাই। আপনার বাসায় কি চিনি হবে?" তো ছেলেটা বলছে, "হবে।" সে চিনি আইনা চিনি দিছে। এরপরে আবার কিছুক্ষণ পরে মেয়েটা এসে নক করছে। নক করে বলতেছে যে, "এখন তো কফিও খুঁজে পাচ্ছি না। আপনার বাসায় কি কফি আছে?" ওই ছেলেটা আবার কফি এনে দিছে। এনে দরজা লাগাই দিছে। তারপরে সে শেষ। এই ঘটনা শেষ। ওখানেই শেষ। কয়েক বছর পরে সে দেয়ালে মাথা ঠুকতেছে। মাথা ঠুকতেছে এবং তার এক ফ্রেন্ড তারে জিজ্ঞেস করতেছে যে, "কিরে তুই দেয়ালে মাথা ঠেকতেছিস কেন?" তো বলতেছে যে, "কয়েক বছর আগে দোস্ত একটা সুযোগ আসছিল। সুযোগটা তখন বুঝতে পারিনি।" অনন্য মামুনের কাছে একটা সুযোগ ছিল এই 'এক প্রেম' গানটাকে নিয়ে তার সিনেমাটার একটা হাইপ এ নিয়ে যাওয়ার। সে সেই সুযোগটা হারাইছে। তার হেয়ালিপনার কারণে সে সেই সুযোগটা হারাইছে। তবে এখনো যতটুকু আমি দেখতে পাচ্ছি যে স্টিল ৯ ঘন্টায় অ্যা হিন্দি ভার্শনের ২,৮৭,০০০ ভিউ হইছে। আর বাংলা ভার্শনে ৩,৯৭,০০০ ভিউ হইছে। মানে এখনো বাংলা ভার্শনে ১,০০,০০০ ভিউ এগিয়ে আছে। যেগুলা অন্যান্য গানের বেলায় উল্টা। অন্যান্য গানের বেলায় উল্টা। তো সেই জায়গা থেকে আমরা আ আমি আসলে ব্যা আমার আমি আসলে আর কিছু বলতে পারছি না। যে কত বড় একটা ইতিহাস সৃষ্টি করতে পারত এই গানটা। কত বড় একটা সাকসেস দিতে পারত এই গানটা সিনেমাটাকে। কত কিছু এড করতে পারত এই গানটা সিনেমাটার। এই সিনেমার অনেক দুর্বলতা আছে। বহু দুর্বলতা আছে। সমস্ত দুর্বলতাকে মানে একটা চাদর দিয়ে ঢেকে দিতে পারত এই গানটা। কথায় আছে না যে, "পুরো সিনেমার গান হিট তো সিনেমা হিট।" এই যে সাদা, সাদা, কালা, কালা একটা গান একটা সিনেমারে কই নিয়ে গেছে। এই 'এক প্রেম' গানটা যদি অনন্য মামুন প্রপারলি ইউজ করতে পারত, তো এই 'এক প্রেম' দিয়েই দরদ ১,০০০ কিলোমিটার পাড়ি দিত। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা? তবে আমার এরকমটিই মনে হচ্ছে। বাদবাকিটা আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন।